চলছে চাঁদা আদায়। কিসের টাকা দিলাম? এনে তত্ত্বাবধান আছে, এদের দিকে টাকা দিলাম। রাজি না হলে হবে এই পরিণতি। সকালের গুলিস্তানের এই ফাঁকা সড়ক, বেলা গড়াতেই যে বাজার, তার পিছনে অনেক হিসেব আছে, রাজনীতি আছে, ভয় আছে, ক্যামেরা দেখে উচ্ছেদের অভিনয়, ইঁদুর বেড়াল খেলা। আমি এদিকে ওই পাশে যাবো, আবার আগের মতো বসে যাবে। এই প্রতিদিন 3-4 বার করে আমরা ওঠাই। ওঠানোর পরেও ওরা, এটা তো পার্মানেন্ট সলিউশন না। নগরীর প্রাণকেন্দ্রে যান চলাচলের জন্য যে সড়ক, সেখানে যে বাসটিকে মনে হচ্ছে উহলে বাজারে ঢুকে পড়া কোনো বাহন, সে চিত্র প্রতিদিনের। দুপুর গড়ানোর পর এসব সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, একজনের হেঁটে যাওয়াই দায়। প্রতিদিন অফিস ধরার সময় থেকে অফিস ফেরা পর্যন্ত পুরো সময়টাতে গুলিস্তানের এই অচলাবস্থার ভুক্তভোগী কে নয়? এই যে জাম, এই যে হকার, দুই সাইডে হকারের লেগে তো যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। 5 আগস্টের আগেও যাচ্ছিল, 5 আগস্টের পরে ওই সেমই অবস্থা। হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। আমি এখনই যাচ্ছিলাম, ওই দিক দিয়ে যাইতে পারি না, আবার রিটার্ন করে এদিকে আসলাম। রাস্তাটা তো, এটা তো একটা ফুটপাত, ব্যবসায়ীদের, চাঁদাবাজদের আস্থানা এটা। কিন্তু কেন গুলিস্তানের সবগুলো সড়ক দখলে, তার উত্তর পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের সময়ের এই হিসেবের দিকে তাকালে। আপাত দৃষ্টিতে সরকারি জায়গা পেয়ে বসে পড়া সারি সারি হকার মনে হলেও বাস্তবে এখানে প্রতিটি জায়গা নির্ধারিত। প্রতি 50 ইঞ্চি জায়গা মিলিয়ে এক একটি ভিটি, ভ্যান বা দোকান। 5 আগস্টের আগ পর্যন্ত বছরে 70,000 থেকে 1 লক্ষ টাকা এককালীন এবং প্রতিদিন 30 থেকে 100 টাকা পর্যন্ত তাদের খাজনা দিতে হতো প্রতিটি ভিটি বাবদ। প্রত্যেকটাই চুক্তিভিত্তিক এবং প্রত্যেকটা অ্যাডভান্স নেওয়া, কোনোটা অ্যাডভান্স নেওয়া, কোনোটা হয়তো ওই যে ডেলি বেসে নেওয়া, 200, 300, 500 এরকম করে প্রতিদিন নেওয়া হয়। আওয়ামী লীগ তো যেটা বললাম, আওয়ামী লীগ যাওয়ার পরে মূলত আওয়ামী লীগের লোকরাই এখন ওই যে পাল্টাই ফেলছে, চলম পাল্টাইছে। গুলিস্তান মনুমেন্ট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সংযোগ করা এই সড়কটুকুতেই এমন ভিটি আছে প্রায় 200টি, যা থেকে প্রতি বছর আয় প্রায় 3 কোটি টাকা। সিটি কর্পোরেশনের এসব সড়ক, ফুটপাত দখল করে আসলে এমন ভিটি কত আছে এই গুলিস্তানে, তার কোনো হিসাব নেই সংস্থাটির কাছে। তবে আমরা হিসাব করে দেখেছি, সব মিলিয়ে এখানে এমন ভিটির সংখ্যা হবে প্রায় 3000। এবং সরকারি সড়ক ব্যবহার করে এই গুলিস্তান থেকে একদিনে চাঁদাবাজির পরিমাণ কমপক্ষে 3 লক্ষ টাকা। বছর শেষে এই গুলিস্তান থেকেই বিভিন্নভাবে চাঁদাবাজির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। কিন্তু 5 আগস্টের পর তো আওয়ামী লীগ নেই, তাহলে তাদের জায়গায় কারা? ভয়ে সামনাসামনি সব ঠিকঠাক বললেও গোপনে ভেসে আসে অনেক আক্ষেপ। এরা ক্ষমতা আসার আগ পর্যন্ত এভাবে করতেছে, ক্ষমতার পরে কি করবে এটা আমরা চিন্তিত। প্রশাসন ভাগ পাইয়েই নীরব থাকে, উপরের থেকে চাপ দিলে একটু উঠাই দেয়, কতক্ষণ পর আবার বসে যা। বাইতুল মোকাররমের সামনে থেকে ঢাকা ট্রেড সেন্টারের চত্বর পাশ পর্যন্ত প্রায় আপনার হাজার দোকান। আপনার আইসেন, আপনার পিছিয়ে আমরা মিছিল মিটিংয়ে যেতে হবে। আমি এখানে দোকানদারি করি। পরিচয় গোপন করে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় আরো কিছু তথ্য। আসলে দোকানদার সব এই দোকানে কাস্টমার সমস্ত দোকানদার এমনি কেমন অ্যাডভান্স লাগে? 50,000 টাকা অ্যাডভান্স, মাসে ভাড়া 15,000। অনুসন্ধানে আমরা দেখি পুরো গুলিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ন্ত্রণ করছে রাজনীতির বিভিন্ন পক্ষ। এর মধ্যে জাতীয় স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম ইউনিট বিএনপি ও যুবদলের পরিচয় নিয়ন্ত্রণ করে SM আব্বাস ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত মিজানুর রহমান টিপু। বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে উৎসব কাউন্টার হয়ে মেয়র হানি ফ্লাইওভার বন্ধন কাউন্টার পর্যন্ত নিয়ন্ত্রণ একই নেতৃত্বের। মনে করো মনুভাই হইতে আছে, মনে করেন আরো বড় বড় নেতারা আছে, স্বেচ্ছাসেবক দলের আছে, যুব দলের আছে, আর আমি যাওয়ার কথা হলো স্বেচ্ছাসেবক দলের মনুভাই। হ্যাঁ, সবাই ভাগ পাইছে, সবাই। গুলিস্তান নাট্যমঞ্চ পার্ক ও পশ্চিম পাশের ফলপুরটি নিয়ন্ত্রণ করা হয় যুবদলের নামে। বাইতুল মোকাররম দক্ষিণ গেটের ফুটপাতের 200 দোকান থেকে চাঁদা নেন ইউনিট বিএনপি ও যুবদলের নামে কাদের ও খোকন। একই ব্যক্তির নিয়ন্ত্রণে আছে মোবাইল চোরা মার্কেট থেকে আউট স্টেডিয়ামের পশ্চিম পাশ। বিএনপির বড় নেতাদের পরিচয় দেয়, কিন্তু আসলে কোনো তারা বিএনপির বড় নেতা না। কথা বলছেন, আমি যেটা জানি যে এটা আওয়ামী লীগ থাকতেও তারা এরকম করছে, বিএনপি থাকতেও, বিএনপি এখনো ক্ষমতা আসে না, কিন্তু ক্ষমতা কেউ আসে না। তারা বলছে যে আমরা এখানে চার্টার ভর্তি দেবো, কেউ কিছু করতে পারবে না। একইভাবে নিয়ন্ত্রণ আছে মুক্তাঙ্গন ও পল্টন মোড়ে। বাইতুল মোকাররমের লিংক রোড নিয়ন্ত্রণে আছে যুবদল ইউনিটের জিয়া, শহীদ, লুচ্চা কামালের আধিপত্যে। এবং এর পেছনে যে মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের আশকারা আছে, তা বোঝা যায় ক্যামেরার সামনেই দলবল নিয়ে হকারদের দেয় হুমকি ধামকি থেকে।
আপনি আবার করতে গেলেন কথা বলেন এরা তো এরকম জুলুম করে নাই আপনারা আইসা আপনারা ক্ষমতায় না যাইতেই আপনারা জুলুম করেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, যিনি আবার ওই শ্রমিক দল নেতার আপন বড় ভাই, তার কাছে জানতে চেয়েছিলাম স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ সম্পর্কে। পুলিশও কয়েকবার বলছি যেগুলো সব ধরে ফেলা, বুঝছেন, যারা না আমরা ধরে ফেলাই, আমরা চাই না মানুষের লোকের এগুলা নিয়ে করুক, কাজ সাদাবাজি করুক, এগুলো নিয়ে আমার পক্ষে না, আমরা চাই যে অ্যারেস্ট করুক। যদিও সিটি কর্পোরেশন বলছে বড় সমস্যা এসব হকারদের পেছনে থাকা রাজনৈতিক ইন্ধনদাতারাই। আপনার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পার্টি আছে এখানে, তারা হয়তো একটু বসাচ্ছে। এখন আইন তো মান্য করার বিষয়, আইন তো প্রয়োগ করে তো আপনার একজনকে শুধরানোর সুযোগ নাই। তা বিশ্বাস রাখি যে এখানে আসলে পলিটিক্যালি যদি বায়াসড হয়ে থাকে, তাহলে এখন রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো আসলে নজরে আনা উচিত। এটাই স্পষ্ট, ফুটপাত দখল করে হকারদের এই ব্যবসা মোটেও সহজ কোনো ব্যাপার নয়, এবং এর পেছনে যে রাজনীতিকদের এক ধরনের প্রচ্ছন্ন আশকারা থাকে সেটিও বলছেন সবাই। কিন্তু এখন যখন বড় একটি গণভ্যুত্থানের পর সব ক্ষেত্রে পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং যখন বলা হচ্ছে এই সরকার সেভাবে রাজনৈতিক কোনো সরকার নয়, তখন এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে অনীহা কেন? বিশ্লেষকরা বলছেন রাজধানীর সড়ক আর ফুটপাতগুলো কালো টাকা উৎপাদনের একটি প্রচ্ছন্ন কারখানা, যা এখনো রাজনৈতিক দুর্বৃত্তায়নের একই দুষ্ট চক্রেই আবর্তিত। যে অর্থটা তারা সংগ্রহ করেন, সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন, ব্যাপারটা এরকম না। তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। এই ধরনের অপরাধগুলো আসলে এক ধরনের রাজনৈতিক ক্ষমতা পুঁজি করে বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দুর্বৃত্তায়ন কিংবা অস্থিরতা সৃষ্টি করা, দখল করা, চাঁদাবাজি করা, এই ধরনের ঘটনাগুলো এরই নামান্তর বা এটাই প্রকাশ করছে। এখন এখান থেকে যে অর্থগুলো যারা সংগ্রহ করছে, সেই অর্থগুলোর তো আসলে কোনো রাষ্ট্রীয় কোনো হিসাব নেই, বরং এই অর্থগুলো তাদের প্রয়োজন এবং রাজনৈতিক প্রয়োজন থেকে শুরু করে ব্যক্তি প্রয়োজন, ব্যক্তি ইচ্ছা, যে যেভাবে খুশি সেইভাবে অর্থগুলো ব্যবহার হচ্ছে। তাহলে এইভাবে যদি অর্থের ব্যবহারটা হয়, এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার যখন হয়, সেই অর্থ দিয়ে কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম অথবা উচ্ছৃঙ্খল আচরণ তৈরি করা সম্ভব। এখান থেকে উত্তরণের উপায় হিসাবে সিটি কর্পোরেশনকেই জোরালোভাবে ভূমিকা পালন করতে হবে, তার আইনে যা আছে সেটি প্রয়োগ ঘটানো, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে সোচ্চার ভূমিকা ব্যতীত এই অবস্থা থেকে কোনো মুক্তি মিলবে না। প্রতিবেশী ভারত সহ অনেক দেশেই হকার বাজারের ব্যবস্থা আছে, যেখানে নির্ধারিত সরকারি ফিয়ের বিনিময়ে হকাররা ব্যবসা পরিচালনা করতে পারেন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সড়ক দখল করে ব্যবসার নামে চাঁদাবাজি সেই আগের ধারায় কি